রাজশাহীতে সংসদীয় আসন ৩৯টি এবং সেখানেও জমজমাট নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতাও হবে সেই পরিমাণ হাড্ডাহাড্ডি, সেরকমই আভাস দিয়েছেন আমাদের সহকর্মীরা। এবারে যেতে চাই সরাসরি রাজশাহী শহরে। সহকর্মী তারেক মাহমুদ আছেন সেখানে। তারেক, আপনার কাছে জানতে চাই, সেখানে সকাল থেকেই আমরা জানাচ্ছিলাম যে নির্বাচনের সরঞ্জামগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো শুরু হয়েছে কিনা, সেই একই প্রশ্ন থাকছে আপনার কাছে। সঙ্গে বাড়তি প্রশ্নটি হচ্ছে যে নির্বাচনে নিরাপত্তার বাহিনীর এখন তৎপরতা কেমন দেখছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সার্বিক চিত্র কেমন রাজশাহী? দেবাশিস, রাজশাহীর প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তারা যাচ্ছে, গিয়ে কিন্তু সার্বিক পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছে। আমি রয়েছি রাজশাহীর যে শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে। এখানে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবির একটি যে টহল টিম তারা এসেছেন। একটু আগেও তারা রাজশাহীর শহরের যে অন্যান্য যে তাদের এই শহরের মধ্যে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, ভোট কেন্দ্রগুলোতে কিন্তু যাচ্ছেন, গিয়ে ভোট কেন্দ্রর চারপাশ তারা পর্যবেক্ষণ করছেন এবং যারা এই স্কুলের এবং কেন্দ্রের যারা দায়িত্বরত রয়েছেন তাদের সাথে কথা বলছেন। আমি এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি, রাজশাহী জুড়ে ভোট নিয়ে কিন্তু অনেকটাই উৎসাহ উদ্দীপনা সকলের মাঝেই কাজ করছে, কারণ এই রাত পোহালে কিন্তু ভোট অনুষ্ঠিত হবে। এবং এখন পর্যন্ত রাজশাহী জেলায় মোট 778টি কেন্দ্রে ভোট কক্ষ রয়েছে 4,641 জন, এবং এর মধ্যে ঝুঁকিপূর্ণ 490টি ভোট এবং রাজশাহী সদর আসনে 155টি ভোট কেন্দ্র রয়েছে এবং পোস্টাল ব্যালট কেন্দ্র একটি, এবং মোট ভোটার 22,92,118 জন। আমি সকাল থেকে যেমনটি দেখছি যে রাজশাহী শহরে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবির যে টহল টিম তারা প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে। একটু আগে তারা শিরোইল কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাশাপাশি যে শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয় রয়েছে, এখানে এসে তারা এখানকার যে সার্বিক পরিস্থিতি সেটি পর্যবেক্ষণ করলেন। এবং এখন পর্যন্ত রাজশাহী শহরের যে গুরুত্বপূর্ণ মোড় রয়েছে, পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টগুলোতেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা চেকপোস্ট বসিয়ে বসিয়ে মানুষজনকে সচেতন করছেন এবং যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলো চেক করছেন এবং চেক করে তাদেরকে এখানকার স্থানীয় যারা ভোটার রয়েছেন, মানুষজন রয়েছেন, তাদেরকেও কিন্তু তারা সচেতন করছেন। বলা যায় যে নিরাপত্তার চাদরে কিন্তু রাজশাহী শহরকে ঢেকে দেওয়া হয়েছে, যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং সুষ্ঠু সুন্দর একটি ভালো ভোট কিন্তু সকলেই প্রত্যাশা করছেন এখন পর্যন্ত। আপনাকে আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়টি যদি একটু বলতে চাই, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান রয়েছে এবং ভোট কেন্দ্রগুলো পর্যবেক্ষণের এই বিষয়গুলো নিয়েই কিন্তু এখন পর্যন্ত রাজশাহী জেলা এবং মহানগরে 6,000 পুলিশ সদস্য তারা কাজ করবেন এবং এই স্টার্টিং রিজার্ভ সহ 700 বিজিবি সদস্য তারা কাজ করবেন। এবং এছাড়াও রাজশাহী শহর এবং রাজশাহী এই মোট 6টি সংসদীয় আসনে 10,290 জন কিন্তু আনসার সদস্য তারা কাজ করবেন এবং এর পাশাপাশি র্যাব, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবির সদস্যরা তারা কাজ করবেন। এবং এখন পর্যন্ত রাজশাহীতে এই নির্বাচনী যে কেন্দ্রগুলো রয়েছে, প্রত্যেকটি কেন্দ্রগুলোতে আমি সকাল থেকেই দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা টহল দিচ্ছেন এবং এই বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবি সদস্যদের যে টিম, সেই টিমটি যাওয়ার পরে এখন আমি দেখলাম পুলিশের এই একটি গাড়ি আসলো এবং পুলিশের একটি টিম আসলো, তারাও এইমাত্র নামলেন। বলা প্রত্যেকটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনী আসছেন, এসে প্রত্যেকটি কেন্দ্রগুলো পুঙ্খানুপুঙ্খভাবে এই যে কেন্দ্রের যারা দায়িত্বরত রয়েছে তাদের সাথে কথা বলছেন এবং প্রত্যেকটি কেন্দ্রের চারিপাশ এবং যে কেন্দ্রগুলোতে ভোট অনুষ্ঠিত হবে প্রত্যেকটি রুমে তারা যাচ্ছেন, গিয়ে আসলে সার্বিক বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন। বলা যায় যে এক কথায় যদি বলতে চাই, এই রাজশাহী শহরে কিন্তু যে রাজশাহী শহর এবং রাজশাহীর যে 6টি সংসদীয় আসনের প্রত্যেকটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা যাচ্ছেন, ভোট কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করছেন এবং ব্যালট বাক্স সহ যে সরঞ্জামগুলো সেগুলো কিন্তু বিতরণ চলছে। রাজশাহীর যে মাদ্রাসা মাঠ রয়েছে, সেই স্কুল থেকে কিন্তু রাজশাহী শহরের সরঞ্জামগুলো বিতরণ করা হচ্ছে এবং রাজশাহীর যে 9টি উপজেলা রয়েছে, উপজেলাগুলো থেকেও সংসদীয় আসনগুলোতে সরঞ্জামগুলো সেগুলো কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পাঠানোর যে বিষয়টি সেটি কিন্তু। ধন্যবাদ তারেক, আমাদের সঙ্গে আমরা বুঝতে পেরেছি, মূল তথ্যগুলো আপনি জানিয়ে দিয়েছেন ইতিমধ্যেই। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ রাজশাহী থেকে।